বাংলা ভাষা কেন ধ্রুপদী ভাষার সম্মান পায়নি? ভোটযুদ্ধে ইস্যু আমরা বাঙালির প্রার্থীর। 26শে মার্চ মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে নির্বাচনী আধিকারিকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন আমরা বাঙালির প্রার্থী। আমরা বাঙালির জলপাইগুড়ি লোকসভার প্রার্থী হলেন নীরজ চন্দ্র অধিকারী। তিনি এদিন মনোনয়নপত্র পেশ করে বলেন, দেশে বেকারত্ব দূরীকরণ ছাড়াও কৃষি সমস্যা, চা বাগানের শ্রমিকদের মজুরি সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, সাধারণ মানুষের হয়রানি প্রসঙ্গ নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। তিনি আরও বলেন, বাংলা ভাষা সারা বিশ্বে স্বীকৃতি পেলেও কিন্তু আমাদের দেশেই এখনো পর্যন্ত এই ভাষা ধ্রুপদী হিসেবে প্রাধান্য পায়নি। একে বললাম আমি তো পাঞ্জাবিটা নিয়ে আসছি উপরে বৃষ্টি বলে পকেটে আমাদের লাগে। আপনি পাঁচজন না আপনার তো নিচে থাকবে পাঁচজন, আর পাঁচজন এখান থেকে আপনি পাঁচজনের বেশি যেতে পারবেন না। এক চা আপনি কথা বলবেন, কারোর সঙ্গে আমি আইসি সাহেবকে বলে দিচ্ছি। আচ্ছা বলেন নাকি আমাদের না ওইটা না, শোনেন ওটা দেখছি আমরা ওখানে পাঁচজন যাবে। আমরা তো অবশ্যই আশাবাদী হব, কারণ বাঙালির সাথে বাংলার সাথে আমরা কথা বলবো, যেটা সর্বভারতীয় স্তরে আমাদের কোনো রকম থাকে না, স্থান থাকে না সেক্ষেত্রে, বুঝলো তো? আপনারা সাংবাদিক আরও ভালো জানেন ব্যাপারটা। আচ্ছা, আমরা কি করব বলছেন তো? কি দাবি নিয়ে মানুষের কাছে যাবেন? আমরা প্রথমত দাবি হচ্ছে বাংলার যা উন্নয়ন, বিশেষ করে নর্থ বেঙ্গলের কথা বলি। আমি জলপাইগুড়ির যেহেতু মানুষ এবং আমি জলপাইগুড়ি থেকে প্রার্থী হয়েছি, তাহলে সবার আগে আমার যে প্রাধান্য পাবে আমার এই জেলার বেকারত্ব থেকে শুরু করে শিল্প, যেমন প্রচুর কাঁচামাল আছে, কিন্তু এখানে কোনো শিল্প নেই। এখন যেমন শাকসবজি প্রচুর উৎপাদন হয়, তার কোনো বাজার নেই। আচ্ছা, এক তো কৃষি, শিল্প, চাকরি, তো এবং চা বাগান, এইসব স্বাস্থ্য পরিষেবা, বেকারত্ব, এইসব নিয়ে আমরা কথা বলবো। তার সর্বোপরি ভাষা। দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে কেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে মধুর থেকে মধুরতম ভাষা, যেটা আন্তর্জাতিক লেভেলে স্বীকৃত, অথচ দেখা গেল আমার ভাষা এখনও ভারতবর্ষের মধ্যে সেই ধ্রুপদী ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি পায়নি। তো এটার জন্য আমাদের আন্দোলন চলবে। পরিষ্কার বক্তব্য, বাংলা ভাষাভাষী মানুষ বা বাংলার মধ্যে যারা আছেন, যারা ভোট দিচ্ছেন এতদিন ধরে, ভোটার কার্ড যাদের আছে, আধার কার্ড, সব কিছু থাকা সত্ত্বেও তাকে যাতে কিছুতেই বেনাগরিক হিসাবে ঘোষণা করা না হয়, এর আমরা একদম পুরোপুরি বিরুদ্ধে। আমরা মনে করি তাদের নূতন করে আর কি বলবো, নাগরিকত্ব পাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা ভাওতাবাড়ি। আপনার নাম? আমার নাম নীরজ চন্দ্র অধিকারী, আমি আমরা বাঙালির প্রার্থী। থ্যাংক ইউ।